আজকে জানবো ওএমআর কি। ওএমআর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার বা অপটিক্যাল মার্ক রিকগনিশন বলা হয়। যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে এখন ওএমআর সিট দেওয়া হচ্ছে, এগুলোকে বলা হয় ওএমআর সিট। ওএমআর সিটগুলোকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, না হলে আমরা পরীক্ষাতে রেজাল্টগুলো পাবো না। কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হবে আমরা সেটা আজকে শিখব। এখানে অনেকগুলো ওএমআর সিট রয়েছে, এক একটা পরীক্ষার এক এক রকম ওএমআর সিট হয়, কিন্তু বেসিক জিনিসটা একই রকম। যে কোনো একটা ওএমআর সিটকে আমরা যদি সঠিকভাবে ফিল আপ করতে পারি তাহলে সমস্ত ধরনের পরীক্ষার ওএমআর সিটগুলোকে আমরা ফিল আপ করতে পারব। এখানে কিছু স্যাম্পল ওএমআর সিট রয়েছে। একটি ওএমআর সিট, এই ওএমআর সিটটি হচ্ছে ক্লাসের ইংরেজি পরীক্ষার জন্য। এই ওএমআর সিটটি রয়েছে সাব ইন্সপেক্টর চাকরি পরীক্ষার জন্য। তাছাড়া এই ওএমআর সিটটি রয়েছে WBCS পরীক্ষার জন্য। এই ওএমআর সিটটি রয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য। এই ওএমআর সিটটি রয়েছে টেট পরীক্ষার জন্য। এক একটি রকমের পরীক্ষার জন্য এক এক রকম ওএমআর সিট হয়ে থাকে, কিন্তু সব ওএমআর সিটগুলোই প্রায় একই রকমের। একটা যদি আমরা সঠিকভাবে ফিল আপ করতে পারি তাহলে সমস্ত ধরনের ওএমআর সিটগুলো আমরা ফিল আপ করতে পারবো। তাহলে এসো আমরা একটি ওএমআর সিটকে আমরা এখন ফিল আপ করবো এবং কিভাবে অ্যান্সারগুলো লিখতে হয় সেগুলো দেখব। আমি এই ওএমআর সিটটিকে ফিল আপ করবো। এইটাকে যদি আমরা সঠিকভাবে ফিল আপ করতে পারি তাহলে সমস্ত ধরনের ওএমআর সিটগুলোকে আমরা সঠিকভাবে ফিল আপ করতে পারবো। ওএমআর সিটগুলো আসলে কিভাবে কম্পিউটারে দেখা হয়, ওএমআর সিটগুলো দেখার জন্য একটা স্ক্যানার রয়েছে, কম্পিউটার স্ক্যানার। সেই কম্পিউটার স্ক্যানারের মধ্যে সেটাকে ইনসার্ট করা হয় এবং অ্যান্সারগুলো কোথায় কোথায় মার্কিং করা আছে সেটা সেই স্ক্যানারে কাউন্ট করে এবং কতটা সে সঠিক উত্তর দিয়েছে সেটা কাউন্ট করা হয়। এইভাবে ওএমআর সিটগুলোকে এক্সামাইন করা হয়। ওএমআর সিটগুলোকে ফিল আপ করার জন্য এখানে কিছু রুলস রেগুলেশন রয়েছে। যেমন যদি এরকম ক্রস চিহ্ন দেওয়া হয়, এই বাবলসগুলো, এগুলোকে ছোট ছোট এক একটা বাবলস বলা হয়, যে সার্কেলগুলো রয়েছে, এই বাবলসগুলো যদি ক্রস চিহ্ন দেওয়া হয় তাহলে সেটা ভুল মেথড, অর্থাৎ রং হবে, এইভাবে করা যাবে না। আবার যদি অ্যান্সারগুলোকে টিক চিহ্ন দেওয়া হয়, টিক চিহ্ন দিলেও সেটা ভুল হবে, টিক চিহ্ন দেওয়া যাবে না। আবার এইভাবে যদি অর্ধেক আমরা ফিল আপ করি সেটাও ভুল হবে। আমাদেরকে তাহলে কিভাবে ফিল আপ করতে হবে, একদম গোটা বাবলসটাকে আমরা সেট করব এইভাবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। আমরা এই বাবলসগুলো কি দিয়ে ফিল আপ করবো, এখানে লেখা রয়েছে ইউজ ব্ল্যাক, কালো রঙের অথবা ব্লু বল পয়েন্ট পেন, হয় নীল রঙের অথবা কালো রঙের আমরা কলম ব্যবহার করব, করে সেটাকে ফিল আপ করব। কালো এবং নীল ছাড়া অন্য কোনো রঙের কলম আমরা এখানে ব্যবহার করব না। তাহলে এসো আমরা দেখি কিভাবে ওএমআর সিটগুলোকে ফিল আপ করতে হয়। ধরা যাক এইখানে একজন স্টুডেন্টের নাম হচ্ছে আব্দুল রাজ্জাক, তার ক্লাসের রোল নাম্বার এটা, কিন্তু যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষা দেব সেই ক্ষেত্রে রোল নাম্বারটা হবে এই ধরনের বড়। আব্দুল রাজ্জাককে আমরা কিভাবে ফিল আপ করবো, ফিল আপ করার নিয়ম হচ্ছে এইখানে লেখা রয়েছে নেম অফ ক্যান্ডিডেট, যিনি পরীক্ষার্থী বা যে পরীক্ষা দিচ্ছে তার নামটা এখানে লিখতে হবে। কিসে লিখতে হবে, ইন ক্যাপিটাল লেটার্স, বড় হাতের লেখায় এখানে লিখতে হবে। তাহলে আমি আব্দুল রাজ্জাক এই কথাটা লিখছি, বড় হাতে লিখব আব্দুল রাজ্জাক, RAJJAK, আব্দুল রাজ্জাক লিখলাম। আব্দুল এবং রাজ্জাক মাঝে আমি একটা স্পেস দিলাম এখানে। যদি কারো নাম থাকে আব্দুল কুমার মণ্ডল তাহলে কি করব, আব্দুল লিখব, একটা স্পেস মানে শূন্যস্থান দেব, তারপর কুমার লিখব, আবার একটি ফাঁকা জায়গা দেব, একটি ঘর, তারপর মণ্ডলটা দেব। যার যেমন নাম ঠিক সেই রকম আমরা এখানে ফিল আপ করবো। এখানে যে লিখেছি এটা এই নিচে কোথায় রয়েছে সেইটাকে আমাকে গোল করতে হবে। এ রয়েছে এখানে প্রথমে, আবার এখানেও রয়েছে এ, অর্থাৎ এই গোটা লাইনটা হচ্ছে এর লাইন, কিন্তু আমি এখানে এ কখনো গোল করব না। গোলটা কোথায় করতে হবে, এখানে এ সোজা করে কোথায় রয়েছে, এর তলায় যে এ আছে সেইটাকে আমরা গোল করব। এখানে আমরা এইভাবে শেডিং করে দেব, একদম সুন্দরভাবে ভরাট করব, কিন্তু সেট করতে গিয়ে যেন এই দাগটা বাইরে না যায় এবং সেটা সে বাবুল বা সার্কেলের মধ্যেই থাকবে। এইভাবে আমরা সেট করে নেব। তারপর বি, এই বর্ণটি কোথায় রয়েছে,
বি রয়েছে, দ্বিতীয় নাম্বার যে লাইন আছে সেখানে অনেক বি রয়েছে, কিন্তু আমি এইখানে বিটাকে আমি গোল করব না, এই বিটাকে গোল করব না, করব এই বি এর তলায় যে বি রয়েছে ঠিক এইখানে রয়েছে এই বি এর তলায় বি, এইটাকে আমরা গোল করব এইভাবে। তারপর রয়েছে ডি, ডি এর সোজা কোথায় ডি রয়েছে ঠিক তার তলা দিয়ে এইভাবে আমরা নিয়ে যাব, এইখানে ডি রয়েছে এই লাইনটাতে, এটাকে আমরা এইভাবে আবার গোল করে দেব। তারপর রয়েছে ইউ, ইউ সোজা করে আমরা নিচে নিয়ে যাব, ইউ কোথায় রয়েছে এইভাবে আমরা খুঁজতে যাব, একদম শেষের দিকে আমরা দেখতে পাবো ইউ সোজা করে রয়েছে, এইখানে ইউটা রয়েছে। এবার রয়েছে এল, এল সোজা করে তার তলা দিয়ে আমরা যাব, এই লাইনটা কোথায় রয়েছে এল, এখানে এল রয়েছে, এই এলটাকে গোল করব, কখনোই তার পাশেরগুলোকে গোল করব না, এটা মনে রাখতে হবে। তারপর রয়েছে এক ঘর ফাঁকা রয়েছে, এবার আর, আর সোজা করে আমরা নিচে চলে যাব, কোথায় আর রয়েছে এইখানে রয়েছে আর। তারপর রয়েছে এ, এ সোজা করে কোথায় এ আছে খুঁজবো, ঠিক আছে তার তলাতে এ পেয়েছি, এইটাকে আমরা গোল করব। তারপর রয়েছে জে, জে সোজা করে যাব, কোথায় রয়েছে এখানে রয়েছে জে, আবার জে রয়েছে, আবার ওই জে সোজা করে তার নিচ বরাবর যাব, ঠিক এইখানে রয়েছে যেটা। তারপর রয়েছে এ, ঠিক এ নিচে আবার রয়েছে এ, এইটাকে আমরা গোল করব। তারপর রয়েছে কে, কেটাকে খোঁজার জন্য কে এর তলা দিয়ে যে লাইনটা আছে ঠিক সেই সোজা করে আমরা খুঁজব, অবশ্যই সেখানে পেয়ে যাব, এখানে রয়েছে কে। এইভাবে আমরা নেমটাকে লিখব। এই বক্সটাতে যে যেই ক্লাসে পড়ে, যে 6-এ পড়ে তাহলে 6 আমরা লিখব, যে 7-এ পড়ে তাহলে 7 লিখব। ধর যা কেউ 8-এ পড়ছে তাহলে কি করব, এখানে 8 এবং তার সঙ্গে টিএইচ, অর্থাৎ এইটা লিখব, 8-এ পড়লে 8-এর পাশে টিএইচ, যারা 7-এ পড়ছে 7-এর পাশে টিএইচ, এইটা আমার অ্যাডমিট কার্ডে লেখাই থাকবে, এই সমস্ত তথ্যগুলো অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সেই অ্যাডমিট কার্ড দেখে আমরা সেটা লিখব। এবার 8 এই লাইনের মধ্যে কোথায় রয়েছে, এইখানে রয়েছে, ঠিক এই সোজা করে এই বক্সটাকে আমরা ফিল আপ করব। এবার হচ্ছে সেকশন, পরে ধরা যাক আমি সি সেকশানে পড়ছি তাহলে সি লিখলাম। এবার এই লাইনের সি কোথায় আছে, এখানে রয়েছে, সি সোজা করে তার পাশে রয়েছে যে ঘরটি, সেই ঘরটিতে আমরা এইভাবে বাবল স্টিকে সেট করে দেবো। এবার রোল নাম্বার, কারো রোল নাম্বার, ক্লাসের রোল নাম্বার আছে 2, কিন্তু চাকরির পরীক্ষার জন্য এই ধরনের বড় বড় রোল নাম্বারগুলো থাকবে। আমি এখানে শিখাচ্ছি এখন ক্লাসে পরীক্ষার জন্য, তারপর চাকরি পরীক্ষার রোল নাম্বারটা কীভাবে ফিল আপ করবো সেটা আমরা শিখব। এখানে রোল নাম্বার 2, তাহলে আগেও লিখবো আমরা 02, আগে রোল নাম্বারটা টুকে নিলাম। এবার দেখতে হবে শূন্যটা কোথায় রয়েছে নিচে, ঠিক তার সোজা করে আমরা চলে আসবো, দেখবো এইখানে আছে শূন্যটা, এখানটাকে আমি গোল করে দিলাম, কিন্তু শূন্যটা এই সাইডেও রয়েছে, কিন্তু এই সাইডের শূন্যটাকে আমরা গোল করব না, তার তলা দিয়ে যে শূন্য পাবো সেটাকে গোল করব। এবার রয়েছে 2, 2-এর তলা দিয়ে 2 কোথায় রয়েছে, ঠিক এইভাবে খুঁজবো, খুঁজে দেখবো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কিন্তু এটা সেট করব না, কারণ 2-এর তলা দিয়ে যে 2 রয়েছে সেইটাকে আমরা সেট করব এইভাবে। এবার হচ্ছে স্ট্রিম রয়েছে, কারো পিসিএম স্ট্রিম, কারো পিসিবি, যার যেমন স্ট্রিম আছে সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, অ্যাডমিট কার্ড দেখে আমরা লিখব। যদি কারো পিসিএম থাকে তাহলে পিসিএম আগে লিখব, তারপর সেই সোজা করে এরকম আমরা গোল দিয়ে দেব। তারপর সেট নাম্বার, কারো রয়েছে 1 নম্বর সেট, কারো 2 নম্বর সেট, যদি কারো 2 নম্বর থাকে তাহলে 2 নম্বর লিখবো এখানে, তারপর সেটাকে আমরা এইভাবে গোল করে দেব। এবার আসি সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড ধরা যাক, যেমন এই স্টুডেন্টের সাবজেক্ট কোড এখানে রয়েছে 739। এবার আমরা করব কি, এখানে লিখব 739 আগে লিখে নেব। এবার 7 লিখলাম, 7-এর তলায় 7 কোথায় পাবো, ঠিক এই সোজা করে আমরা যাব, এইখানে 7 রয়েছে, এই 7টাকে আমরা এইভাবে গোল করব। 3-এর তলায় 3 কোথায় রয়েছে, এইখানে রয়েছে, এটাকে গোল করলাম। তোমরা ভালো করে গোল করে নিবে, আমি জাস্ট বোঝার জন্য এটা করছি। 9-এর তলায় 9 কোথায় রয়েছে, এই লাইন সোজা করে দেখো 9 রয়েছে এখানে, এটাকে আমি গোল করলাম। এবার অ্যাডমিশন নাম্বার, এখানে অ্যাডমিশন নাম্বার রয়েছে 20033, আমরা লিখলাম 20033। কোনো কোনো পরীক্ষাতে অ্যাডমিশন নাম্বার থাকে, বিশেষ করে স্কুলের পরীক্ষায় বা কলেজের পরীক্ষাতে, কিন্তু চাকরির পরীক্ষাতে থাকে না।
এবং চাকরি পরীক্ষাতে কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি, আগে এটা দেখে নিই। তাহলে 2-এর তলায় 2 কোথায় রয়েছে, এটা আছে, এটাকে সেট করলাম। 0-এর তলায় 0 রয়েছে, এখানে এটাকে সেট করলাম। এই 0-এর তলায় রয়েছে 0, এখানে সেট করলাম। 3-এর তলায় 3 রয়েছে, এখানে এটাকে আমি সেট করলাম। 3-এর তলায় 3 রয়েছে, আবার এটাকে সেট করলাম। বাস, আমাদের কমপ্লিট। এবার দেখায় অন্য একটি ওএমআর যেখানে বড় ধরনের রোল নাম্বার থাকবে, সেটা কিভাবে আমরা ফিল আপ করবো। এখানে একটা রোল নাম্বার রয়েছে বড় ধরনের, সেটা কি করে ফিল আপ করবো। একই নিয়ম, এখানে আব্দুল রাজ্জাকের যে রোল নাম্বারটা রয়েছে সেটা কত, 100289। আমি এটাকে আগে টুকে নেব, সেটা টুকবো কোথায়, ওপরে টুকবো 100289। তারপর রয়েছে 481100, 481100। তারপর রয়েছে 55। এইটা কিভাবে আমরা গোল করব, একই নিয়ম। 1-এর তলায় 1 কোথায় লেখা আছে, এই সোজা করে 1 লেখা আছে এইটাতে। 0-এর তলায় 0 রয়েছে এটাই, 0-এর তলায় রয়েছে এটাই। 2-এর তলায় 2 কোথায় রয়েছে, একই এই লাইন বরাবর আমরা চলে যাব, এখানে রয়েছে। 8 কোথায় লেখা রয়েছে, 8-এর তলায় আমরা এই লাইন বরাবর চলে যাব, এখানে রয়েছে 8। 9 লেখা রয়েছে, 9-এর তলায় এই লাইন বরাবর যাব, এখানে রয়েছে 9। ঠিক এরকম করে 4-এর তলায় রয়েছে 4, 8-এর তলায় রয়েছে 8। এইভাবে তোমরা ভালো করে সেটগুলো করবে, আমি বোঝার সুবিধার্থে জাস্ট আমি হালকা করে সেটগুলো করছি। 1-এর তলায় 1, 0-এর তলায় 0, এই 0-এর তলায় 0, 5-এর তলায় 5, 5-এর তলায় 5। এইভাবে আমরা রোল নাম্বারটা সেট করব। এবার কারো কারো পরীক্ষাতে দেখা যায় সেন্টার কোড থাকে, যেমন এখানে সেন্টার কোড রয়েছে 9150। তাহলে কি করব, এখানে 9150 লিখলাম। এবার 9 কোথায় রয়েছে, 9-এর তলায় 9, 1-এর তলায় 1 কোথায় রয়েছে, 5 এই লাইন বরাবর 5, 0 এই লাইন বরাবর 0 রয়েছে, এখানে সেট করলাম। বুকলেট সিরিয়াল নাম্বার, এইটা আমরা কিভাবে লিখব, এখানে ধরা যাক বুকলেট সিরিয়াল নাম্বার রয়েছে এইটা 803378, 803378। অনেকে হয়তো মনে করছে যে সেন্টার কোড বুকলেট সিরিয়াল নাম্বার এটা পাবো কোথায়, এইটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, রোল নাম্বারটাও থাকবে অ্যাডমিট কার্ডে, নিজের নামটাও থাকবে, কারো কারো সেন্টার কোড থাকবে, সমস্ত তথ্যই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। অ্যাডমিট কার্ডে দেখে দেখে আমরা লিখব। আমি এটা বোঝার সুবিধাটা আমি নিজে থেকে একটা দিয়েছি নাম্বার, তারপর আমরা সেটা এখন সেটিং করব। 8 রয়েছে এখানে, এটাকে সেট করলাম। 0 রয়েছে এখানে, এটাকে সেট করলাম। 3 রয়েছে এখানে, সেট করলাম। 3 রয়েছে এখানে, এটাও সেট করলাম। 7 রয়েছে একদম এই সোজা করে 7 বা 7, এটাকে সেট করলাম। 8কে আমরা সেট করলাম এখানে। তারপর লেখা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নিজের নাম এখানে আমরা লিখব। এটা বড় হাতে লিখব, কারণ সিগনেচার বলেনি। যদি সিগনেচার বলে তাহলে আমরা ছোট হাতে জোড়া হাতের আমরা লিখতে পারি, কিন্তু যেহেতু নাম লিখতে বলেছে সেহেতু বড় হাতের নামগুলো আমরা লিখব। নেম অফ দ্য এক্সাম, কি পরীক্ষা এটা, যদি টেট পরীক্ষা হয় তাহলে টেট এক্সাম লিখব, যদি কনস্টেবল পরীক্ষা হয় তাহলে কনস্টেবল পরীক্ষার নামটা লিখব, সেটাই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কি পরীক্ষা, সেটা আমরা এটা বড় হাতে লিখব। তারপর হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি না এসসি না এসটি। আমরা যদি জেনারেল থাকি তাহলে জেনারেল পাশে এইটাকে গোল করব, আর যদি এসসি থাকে এসসিটিকে গোল করব, যদি এসটি থাকে এসটিটাকে গোল করব। কারো কারো আবার ওবিসি এ থাকবে তাহলে ওবিসি এটাকে গোল করবে, ওবিসি বি থাকলে ওবিসি বি সোজা করে যে বাবলসটা রয়েছে বা সার্কেলটা সেটাকে আমরা গোল করব। তারপর হচ্ছে জেন্ডার বা লিঙ্গ, অর্থাৎ পরীক্ষার্থী যদি পুরুষ হয় তাহলে এই ঘরটাকে ফিল আপ করবো, যদি মহিলা হয় তাহলে এই ঘরটা। ধরা যাক আমি পুরুষ, তাহলে এই ঘরটাকে আমি ফিল আপ করলাম। এবার রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, আমাদের ল্যাঙ্গুয়েজ 1 ভাষাটা কি, বেঙ্গলি না ইংলিশ না হিন্দি না নেপালি, আমরা বাংলাতে দিচ্ছি, তাহলে এটাকে আমরা ফিল আপ করবো। আমাদের ল্যাঙ্গুয়েজ 2 ভাষা কি, বেঙ্গলি না ইংলিশ, আমাদের ল্যাঙ্গুয়েজ 2 ভাষা হচ্ছে ইংলিশ, তাই ইংলিশটাকে আমি সেট করলাম, ইংলিশ সোজা করে। এইভাবে যার যা ভাষা সেটাকে সেই সোজা করে বাবলসটাকে গোল করবে। এবার রয়েছে ওএমআর সিট নাম্বার, ওএমআর সিট নাম্বার কত, যদি 00345 থাকে তো তাই লিখব, যার যেমন লেখা রয়েছে সেটা আমরা লিখে দেব। এবার আমরা শিখব ওএমআর সিটে কিভাবে অ্যান্সারগুলোকে লিখতে হয়। এটার জন্যে পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন পেপার দেওয়া হবে, যেমন এখানে টেট পরীক্ষার জন্য এটা কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, কনস্টেবল পরীক্ষার জন্য বা সাব ইন্সপেক্টর পরীক্ষা অথবা স্কুল বা কলেজের ক্লাসের পরীক্ষার জন্য এই ধরনের কোশ্চেন পেপার দেওয়া হবে।
এই কোশ্চেন পেপারে প্রশ্ন রয়েছে, একটি করে প্রশ্ন রয়েছে এবং 4টি করে অপশান রয়েছে। তার মধ্যে কোনটি সঠিক সেটি আমাদেরকে বের করতে হবে। প্রত্যেকটাতে রয়েছে একটি করে কোশ্চেন, 4টি করে মাল্টিপল চয়েস রয়েছে, তার মধ্যে কোনটি সঠিক সেটা বের করতে হবে। এই ধরনের প্রশ্ন আমাদেরকে দেওয়া হবে, সঠিক অ্যান্সারটি বের করতে হবে। এসো আমরা শিখি কিভাবে তাহলে অ্যান্সারগুলোকে সেট করব। ধরা যাক, উদাহরণস্বরূপ আমি একটি প্রশ্ন এখানে লিখেছি, পরিবেশ বিদ্যার প্রশ্ন। সাবজেক্ট হচ্ছে পরিবেশবিদ্যা, আরেকটি সাবজেক্ট রয়েছে এখানে ইংলিশ সাবজেক্ট। দুটো সাবজেক্টে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে সমস্ত সাবজেক্টের অ্যান্সারগুলো তোমরা লিখতে পারবে। পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্নের মধ্যে রয়েছে একটি প্রশ্ন রয়েছে, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে? 1 নম্বর প্রশ্ন এটা, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে? অপশান রয়েছে গরু, বি এ রয়েছে বাঘ, সি এ রয়েছে মানুষ, ডি এ রয়েছে কুকুর। এটার মধ্যে কোনটা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী? আমরা জানি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। সেটা কত নম্বর অপশানে রয়েছে? সি নম্বর অপশানে। কত নম্বর প্রশ্নের? 1 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। এবার আমরা এই সিটটাতে যাব। এই সিটে গিয়ে আমরা দেখব 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটা পাওয়া গেল, সি নম্বরটা অ্যান্সার পাওয়া গেল। তাহলে আমরা সি নাম্বারটাকে এইভাবে গোল করলাম। নেক্সট প্রশ্ন রয়েছে ইংরেজি সাবজেক্টের জন্য 10 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, ইংরেজিতে ভাওয়েল কয়টি? আমরা জানি ইংলিশে ভাওয়েল কয়টি? এ অপশানে রয়েছে 5টি, বি অপশানে রয়েছে 9টি, সি অপশানে রয়েছে 3টি, ডি অপশানে রয়েছে 0। তাহলে অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে 5টি যেটি রয়েছে, অর্থাৎ এ নাম্বার অপশানটি। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। তাহলে আমরা করব কি, এইখানে 10 নম্বর প্রশ্নটাকে খুঁজবো, এখানে 10 লেখা রয়েছে। আমরা কিন্তু 2 নম্বরে গিয়ে এটাকে সেট করবো না, আগে 10 নম্বর প্রশ্নের যেহেতু অ্যান্সার, তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সারে গিয়ে আমরা অ্যান্সার কোনটা পেলাম? এ নাম্বারটি। তাহলে এটাকে আমরা এইভাবে গোল করব। এবার অন্য একটি ওএমআর সেটে আমি অ্যান্সারটি আবার করছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 1 নম্বর প্রশ্ন কোথাকার? পরিবেশ বিদ্যার প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন উত্তর কোনটা পাওয়া গেল? সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ, অর্থাৎ সি নাম্বারটা। তাহলে 1-এর সি এরটা হচ্ছে অ্যান্সার। এবার এই ওএমআর সেটটাকে লক্ষ্য করো, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। তাহলে আমি কোন 1 নম্বর ঘরে আমি গিয়ে সি নাম্বারটাকে গোল করব? এই ঘরে গোল করব নাকি এই ঘরে নাকি এই ঘরে? এর জন্য কি করতে হবে? প্রশ্ন লেখা আছে পরিবেশ বিদ্যার 1 নম্বর প্রশ্ন। তাহলে আমার এখানে খুঁজতে হবে, এখানে পরিবেশ বিদ্যা কোথায় রয়েছে? এখানে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব সাবজেক্টের জন্য। কিন্তু আমার পরিবেশ বিদ্যা দরকার। এখানে রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলার জন্য, এটা রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের জন্য। তাহলে আমাকে পরিবেশ বিদ্যা খুঁজতে হবে। এখানে রয়েছে ম্যাথমেটিক্স অঙ্কের জন্য, এইখানে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার জন্য। তাহলে আমাকে কি করতে হবে? পরিবেশ বিদ্যা, যেহেতু আমি পরিবেশ বিদ্যা সাবজেক্টের 1 নম্বর প্রশ্নটা খুঁজেছি, তাই পরিবেশ বিদ্যা সাবজেক্টের 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটা? সি। তাই এইটাকে আমরা গোল করব। উপরে যেগুলো রয়েছে এগুলোকে আমরা গোল করব না, কারণ এখানেও কিন্তু 1 নম্বর রয়েছে, কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে যে কোন সাবজেক্টের আমি অ্যান্সারটা করছি। যেহেতু পরিবেশ বিদ্যায়, সেহেতু আমি এটাকে গোল করব। নেক্সট রয়েছে ইংরেজি সাবজেক্টের, ইংরেজিতে ভাওয়েল কয়টি? আমরা জানি 5টি, অর্থাৎ এ নাম্বারটা অ্যান্সার। তাহলে কি পেলাম? ইংরেজি সাবজেক্টে যাব, 10 নম্বর প্রশ্ন খুঁজবো, এ নাম্বারটাকে সেট করব। তাহলে আমাকে খুঁজতে হবে ইংরেজি সাবজেক্ট প্রথমে। এটা রয়েছে শিশু মনস্তত্ত্ব, এই সাবজেক্টে গেলে হবে না, বাংলায় গেলে হবে না, ইংরেজিতে আমাকে খুঁজতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি। এইখানে কয় নম্বর প্রশ্ন? 10 নম্বর প্রশ্ন। কিন্তু এখানে প্রথমে রয়েছে 1, আমি এখানে সেট করবো না, আগে 10 নম্বর প্রশ্নটা খুঁজি। 1 2 3 4 5, 10 নম্বর প্রশ্নটা রয়েছে এখানে, এই জায়গাতে রয়েছে। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার কোনটি? এ নাম্বারটি পেয়েছি, তাহলে এ নাম্বারটাকে আমরা গোল করব। এইভাবে কোশ্চেন অনুযায়ী আমাকে অ্যান্সারটা লিখতে হবে। কিন্তু এর আগে আমরা এই ওএমআর সেটে এইরকম সিস্টেমটা ছিল না যে 1 নম্বর প্রশ্ন উত্তর আমরা সঙ্গে সঙ্গে দিচ্ছি 1-এরটা, 10 নম্বর প্রশ্ন উত্তর এটা দিয়েছি। এখানে সাবজেক্ট থাকে না, কোনো সময় সাবজেক্ট থাকবে, কোনো সময় সাবজেক্ট থাকবে না। যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হবে? এখানে দেখো 1 আছে, তো একটাই 1 আছে, 1-এর পর 2 3 4 এরকম পরপর আছে। কিন্তু এইটাতে দেখো 1 এখানেও রয়েছে, 1 এখানেও রয়েছে, 1 এখানেও রয়েছে।
এই সাবজেক্ট অনুযায়ী যদি থাকে তাহলে আমি সাবজেক্টের ঘরে গিয়ে করব, কিন্তু সাবজেক্ট না থেকে যদি পরপর থাকে 1 2 3 4 তাহলে কোনো ঝামেলা নেই, সাবজেক্ট আমরা চয়েস করব না, জাস্ট গিয়ে 1 নম্বর প্রশ্ন উত্তর 1 নম্বর লিখবো, 10 নম্বর প্রশ্ন উত্তর 10 নম্বর লিখবো। আপনার প্রশ্নের নাম্বার অনুযায়ী আমরা সেখানে অ্যান্সারটা গিয়ে সেটিং করব। এবার প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে এরকমও হয়, দেখা যাচ্ছে আমি 30 নম্বর প্রশ্ন উত্তরটা পারবো বা 60 নম্বরটা পারবো, তাহলে আমার যেটা আগে কমন আছে বা যেটা আমার একদম ভালো মুখস্থ রয়েছে বা অ্যান্সারটা সঠিক রয়েছে সেটার অ্যান্সারটা করব। কীভাবে করব? ধরা যাক 60 নম্বর অ্যান্সারটা উত্তর হবে ডি, তাহলে আমি করলাম কি 60 নম্বর অ্যান্সারের উত্তরটা আগে ডি করে নিলাম। তারপর দেখা যাচ্ছে 56 নম্বর প্রশ্ন উত্তর আমার জানা নেই, তাহলে আমি পরে সেটা করব, যদি মনে আসে তাহলে পরে আমি করব, নাহলে আমি গ্যাপ দিয়ে দেবো, আর না হলে আইডিয়ার ওপর আমি লিখে দেবো। অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো আমার সঠিক জানা আছে সেইগুলো আমি আগে করে নেবো। এরকম না যে আমাকে 76 উপর 77টাই করতে হবে, তারপর 78 নম্বর করতে হবে, তারপর 79 নম্বর করতে হবে, তারপর 80 নম্বর করতে হবে, পরপর না। আমার যে প্রশ্ন উত্তরটা সঠিক জানা আছে আগে সেগুলোকে আমি সেটিং করে নেবো, তারপর আমি অন্যান্য প্রশ্নের উত্তরগুলো ভাবনা চিন্তা করে পরে সেগুলো আমরা সেট করব বা সেই বাবলগুলোকে আমরা ভরাট করে দেবো।